সবজি বাগানে আপনার সবজি কাটার মজাটাই আলাদা। এটা আসলে ইটস এ হেভেনলি ফিলিং। আপনার নিজের গাছে যখন সবজি হবে সেটা আপনি নিজ হাতে কাটবেন এবং সেটা রান্না করে খাবেন। এটা আসলে এই ধরনের সৌভাগ্য অনেক কম মানুষেরই হয়, বিশেষ করে প্রবাসে যারা দেশের বাইরে থাকেন। দেশের ভিতরে যারা থাকেন তারা হয়তো টুকটাক সবাই কিছু না কিছু করে, কিন্তু বিদেশের মাটিতে সবজি চাষ করাটা একটা চ্যালেঞ্জিং। অ্যাকচুয়ালি ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ। এটা যে চাষ করতে যাবে সে বুঝে যে চ্যালেঞ্জগুলো কী কী। লট অফ চ্যালেঞ্জ এখানে। এইখানে সবজি এই যে কষ্ট করলাম, যে কষ্ট 2-3 মাস কষ্ট করলাম, কষ্ট করার পর যে যখন মানে ফলন আসা শুরু হয় তখন যে আনন্দ, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আজকে আমি কিছু আমার সবজি হারভেস্টিং করছি। যদিও ওইরকম পরিপূর্ণভাবে ফলন আসেনি, তারপর কিছু কিছু ফলন এসেছে। আমরা অবশ্য কাটছি আজকে প্রায় এক সপ্তাহেই টুকটাক একটা দুইটা করে কাটা হচ্ছে। ওইভাবে বেশি আকারে আর কি, মানে বিগ অ্যামাউন্টের কিছু কাটা হয়নি। ইনশাল্লাহ হয়তো আগামী 1-2 সপ্তাহের মধ্যেই সব সবজিগুলো একটা বড় একটা অ্যামাউন্টের প্রোডাকশানে চলে আসবে। সেগুলো পরে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে কিছু হারভেস্টিং শেয়ার করি আপনাদের সাথে সাথে থাকেন। এখানে আমার কুমড়া গাছে এখনো কুমড়া করা আসেনি, যার কারণে আমি ফুলগুলো কেটে ফেলতে পারছি। কুমড়া করা যখন আসবে তখন কিন্তু ফুলগুলো আপনি যদি মেল ফ্লাওয়ারগুলো কেটে ফেলেন তাহলে কিন্তু কুমড়া টিকবে না। আপনাকে ব্যালেন্স বুঝতে হবে যে আপনার ফিমেল ফ্লাওয়ার ফুটছে, ওই সময় আপনার মেল ফ্লাওয়ার থাকতে হবে সেম টাইমে। যেহেতু আমার এখনো কোনো ওইরকম করা মানে ফিমেল ফ্লাওয়ার আসে নাই, ফিমেল ফ্লাওয়ার ফুটে নাই, যার কারণে আমি এই ফুলগুলো কেটে ফেলতে পারছি। এবং কুমড়া ফুলের বড়া খাওয়া যায়। কুমড়া ফুল আমরা শুটকি দিয়ে রান্না করি, এটা আমাদের অনেকটা একটা ফেভারিট ডিশ। চেপা শুটকি দিয়ে আমরা রান্না করি কুমড়া ফুল। আসেন কিছু শেয়ার করি সেই অংশটা। আমার গলায় লাগিয়েছি, জানি না এটা সাউন্ড আসবে কিনা। আমি কাটছি যে ফুল কাটলাম। দেখেন অনেকগুলো ফুল, প্রতিদিনে এরকম পরিমাণে ফুল ফুটে এবং এগুলো ঝরে যায়। আসলে এগুলো যদি কেটে না খাওয়া হয় তাহলে এটা পুরোটাই ওয়াস্ট হয়ে গেল আর কি। এই যে আমি অনেকগুলো ফুল কাটলাম, এখানে এদিক থেকে আরো কয়েকটা ফুল কাটতে হবে। এপাশে যাওয়াটা একটু ডিফিকাল্ট আমার জন্য। ওকে, 1 2 3, আলহামদুলিল্লাহ। এই যে একটা ফুল ঝরে গেছে। এই যে ফুলগুলো যখন একটু বাসি হয়ে যায় তখন ফুলগুলো ঝরে যায় এরকম। এখানে আর একটা ফুল আছে, এটা কাটি। এই যে দেখেন অনেকগুলো ফুল কাটলাম কুমড়া গাছের। ও মাই গড, সব পড়ে যাচ্ছে। এই যে আমার সবজি বাগানের আলহামদুলিল্লাহ ফলন আস্তে আস্তে বাড়ছে। করলাগুলো বড় হচ্ছে, তিতা করলাগুলো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই করলাটা, এটা প্রায় 10 ইঞ্চি হয়ে গেছে অলরেডি। করলাগুলো প্রায় কোনো কোনো সময় 14 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। আর এখানে একটা করলা দেখেন একটু বড় হচ্ছে, এটা হয়তো 6-7 ইঞ্চি হয়েছে। এখানে আর কিছু করলা আছে গাছের মধ্যে, কিছু করাও আছে এবং গাছের স্বাস্থ্য আশানুরূপ ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার কিউকাম্বার, শশা, ক্ষীরা গাছেও কিছু ফলন আসছে। ওই যে একটা ক্ষীরা ধরেছে এখানে, বড় হচ্ছে ক্ষীরাটা। আর কিউকাম্বার গাছের যে কিউকাম্বারের করা আসছে অনেকগুলি, আল্লাহ যদি দেন তাহলে হয়তো এগুলো করাগুলো টিকবে। এই যে এখানে একটা কিছুটা বড় হয়েছে, এটা টিকেছে মনে হচ্ছে কিউকাম্বার। আলহামদুলিল্লাহ গাছটাও বেশ উপরের দিকে উঠে গেছে। আর এগুলো লাউয়ের
এদিকে চলে যাচ্ছে, আর লাউয়ের আগাগুলো এদিকে চলে আসছে। আমি লাউয়ের আগাগুলো ঘুরিয়ে দিতে হবে লাউয়ের মাচার দিকে। আমার ঢেঁড়স গাছের ফলন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা নিয়মিত ঢেঁড়স কাটছি একটা দুইটা করে প্রতিদিন। এই যে প্রতিটা গাছে ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন। আমার বেগুন গাছের ফলন হচ্ছে, বেগুনগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। এই যে সবুজ বেগুন, এখানে প্রতিটা গাছেই অনেকগুলো বেগুন আছে, যেগুলো বড় হলে ইনশাল্লাহ আমরা হারভেস্টিং করতে পারবো একসাথে অনেকগুলো। আমার শালগমগুলোর শেপ হয়ে গেছে অনেকটা। শালগমগুলো আর খুব একটা বড় হবে না, কারণ হলো এগুলি বড় হয় যদিও, এখানে বড় হবে না কেন, কারণ হলো আপনার এখানে বেগুন গাছের নিচে ছায়ার নিচে পড়ে গেছে। শালগমগুলিকে আমি আসলে ট্রান্সফার করার সুযোগ পাইনি, এত বিজি ছিলাম যেগুলিকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাব, তাহলে এগুলি বড় বড় সাইজের শালগম হতো। এনিওয়ে, যাই হোক, বেগুন আছে অনেক, এখন দেখা যাচ্ছে প্রায় 4-5টা ঝুলছে। এই যে যেগুলো জাপানিজ এগ প্ল্যান্ট বল আর কি, এটা আমি যে লয়েস থেকে কিনেছিলাম। চারিদিকে দেখে বাকেটে করা, দেখেন বাকেটের নিচের অংশ কিন্তু আমি একদম ক্লিন রেখেছি, কোনো পাতা বা শাখা প্রশাখা কিছুই নেই। আর এটা আমার ক্যাপসিকাম, বেল পেপার। এখানে একটা ক্ষীরা গাছ আছে, সেই ক্ষীরা গাছের ক্ষীরা ধরেছে। এই যে ক্ষীরা, এই যে ভিতরে আর একটা ক্ষীরা আছে, আশা করি দেখা যাচ্ছে। এই মরিচ গাছে, যেটা হার্ট ক্যাইন পেপারে মরিচগুলো বেশ লম্বা লম্বা, দেখেন চিকনা লম্বা, এবং অনেকগুলো ধরছে মরিচ আর কি। তবে মনে হয় না এটা কমার্শিয়ালি করা, এটা ওয়ার্থ ইট না আর কি মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার লাউয়ের মাচা দেখাই। লাউয়ের মাচা ভরে গেছে অলমোস্ট। দুই দিক থেকে লাউ গাছ এসে খালি জায়গাগুলো দখল করছে। প্রচুর পরিমাণে আগা আছে এবং কড়া ফুল সবই আছে আলহামদুলিল্লাহ। আর দেখেন আমার লাউ, আল্লাহর রহমতে 4টা লাউ মনে হচ্ছে টিকেছে। এই যে এটা টিকেছে আলহামদুলিল্লাহ, আশা করছি এটা টিকেছে, এটাও টিকেছে মনে হচ্ছে। আল্লাহ যদি দেয়, রিজিকে দেয়, তাহলে হয়তো এগুলি খেতে পারবো। এখানে আমি 4টা ভিজিবল দেখছি, 4টা লাউ হয়েছে মনে হচ্ছে, ইনক্লুডিং দিস ওয়ান। এটা হয়েছে কিনা জানি না। তারপরে এরকম আরও আছে, এখানেও আছে, এটা মনে হয় না হয়েছে, এটাও মনে হয় না হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রথম দফা এখানে 4টা আছে। আর এখানে একটা, বাট আমার মনে হয় না যে এটা টিকেছে আর কি, এটা টিকেছে বলে মনে হচ্ছে না। করলা গাছে করলাগুলো বড় হচ্ছে, বাট এগুলো বড় হয়েছে মোটামুটি 5 ইঞ্চি 6 ইঞ্চি এরকম লম্বা হয়েছে এগুলো। বাট এই করলাগুলো 12-14 ইঞ্চি লম্বা হয়, অনেক বড় বড় হয়। আপনার একটা করলা দিয়ে আপনি একবেলা খেতে পারবেন, এরকম সাইজের করলা। এগুলো আমার নিজের বীজ থেকে চারা করা। এই যে, এবং প্রচুর পরিমাণে করলার করা আছে দেখতে পাচ্ছেন, যে অনেকগুলো ছোট 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 করলা ভিজিবল, এবং এরা আস্তে আস্তে গ্রো হয়ে বড় হচ্ছে। উপরের দিকে ঝুলছে কিছু করলা গাছটা বেশি বড় হয়নি এখনো, পুরোপুরি মাচা ভরে নাই, মাচার উপরে উঠেছে। আমার যে ছোট ইউশেপ যে ফ্যান্সের মেটাল পোস্টের সাথে আমি আপনার ওয়্যার নেট লাগিয়ে একটা মাচা মতো করেছি আর কি। আপনারা ট্রাই করতে পারেন অল্প জায়গায়, যদি করলা বেশি বাড়তে দেওয়ার দরকার নাই, এতটুকু হলে এনাফ আমি মনে করি। আমার চিচিঙ্গা গাছও আলহামদুলিল্লাহ রোদে বটে গেছে একটু, যদিও ভিতরে পানি আছে, গোড়া কিন্তু পানি আছে। তারপর যে প্রচণ্ড রোদ, তাপমাত্রা প্রায় 90-এর উপরে, গাছগুলো পাতাগুলো বটে গেছে, গরম সহ্য করতে পারছে না। একটা চিচিঙ্গা ধরেছে, এই যে একটা ধরেছে, যদিও এটা শেপ ভালো না, এটা বাঁকা হয়ে গেছে কেন জানো, প্রথম চিচিঙ্গা এটা এই সিজনের। আর
আশা করছি আরও ধরবে ইনশাল্লাহ। যে এখানে একটা কড়া দেখতে পাচ্ছি, সেটা হয়তো টিকেছে কড়াটা। এদিকে আর একটা কড়া দেখতে পাচ্ছি, এটা টিকেছে হয়তো। এদিকে একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এদিকে আরেকটা দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ হয়তো কিছুদিনের মধ্যে আরও কিছু চিচিঙ্গা আপনার ভিজিবল হবে আর কি, চিচিঙ্গা করা। আমার টমেটো গাছগুলো ছেটে দিয়েছি গতকালকে, এখন শুধু টমেটো দেখতে পাবেন। যে নিচে দেখেন, নিচের ডালপালা সব কেটে দিয়েছি এবং উপরের দিকে আছে। আর টমেটোগুলো আলহামদুলিল্লাহ টমেটোগুলো ভিজিবল হয়েছে। এটা আমার বিফ স্টেক টমেটো। আর এদিকে আমার যে দেশি টমেটো, দেশি একজনে আমাকে একটা টমেটো দিয়েছিল, সেটা আমার কাছে সুন্দর লেগেছে, তাই আমি এটার বীজ রেখেছিলাম। তো অন টেস্টে এবার এটা ট্রাই করছি, বাকেটে দিয়েছি, যার কারণে নিচের থেকে ডালপালা সব ছেটে দিয়েছি, শুধু টমেটো আছে নিচে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে টমেটো গাছে আছে এবং প্রচুর ফুলও আসছে, উপরেও ফুল, প্রতিটা আগায় আগায় ফুল হচ্ছে। নিচের দিকে টমেটোগুলো আস্তে আস্তে একটু কালার আসছে, এই যে পাকা শুরু হচ্ছে মনে হলো। যদিও 3-4টা আমরা পেরেছি, কিন্তু সেগুলো কোনো পোকা বা কিছু অ্যাটাক করার কারণে পেকে গেছিলো। এটা মনে হচ্ছে যে ন্যাচারালি পাকছে আর কি। এই হলো আমার টমেটোর অবস্থা। এদিকে আমার কিছু রেড চেরি আছে। রেড চেরিগুলো পাতা ইয়েলো হয়ে গিয়েছিল এবং মরে যাওয়ার মতো অবস্থা ছিল। তো আমি গতকালকে পাতাগুলো কেটে দিয়েছি এবং এখানে আমি পরে রিসার্চ করে দেখলাম এটা নাইট্রোজেনের অভাবে হয়েছে। নাইট্রোজেনের অভাবে গাছের পাতাগুলো হলুদ হয়ে এরকম আগাগুলো আস্তে 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 মরে যাবে এবং এটা ফোটা হয়ে যাবে। তো যার কারণে আমি গত 2 দিন কন্টিনিউয়াসলি নাইট্রোজেন দিচ্ছি, নাইট্রোজেন সার দিচ্ছি। আপনারা যদি জানতে চান কী ধরনের সার, সেটা ইনশাল্লাহ আমাকে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেটা প্রোভাইড করব কী ধরনের সার দিয়েছি। এবং আলহামদুলিল্লাহ এটাতে কাজ হয়েছে আমার কাছে মনে হচ্ছে। গাছগুলো এই 2 দিনেই আবার শক্ত হয়ে দাঁড়িয়েছে এবং মনে হচ্ছে যে ওদের যে নাইট্রোজেনের যে স্বল্পতা ছিল সেটা কেটে উঠতে পারবে ইনশাল্লাহ। এই যে দেখেন কীভাবে আগাগুলো মরে যাচ্ছিল, এরকম ইয়েলো পাতা হয়ে এগুলো আগাগুলো একটু মরে যাচ্ছিল। তো এখন মোটামুটি ওরা এখানে একটা টমেটো ফোটা হয়ে পেকে গেছে, আমি ছিললাম। এটা এখনও ম্যাচিউর হয়নি, কিন্তু ইয়েলো হয়ে গেছে, কারণ এই যে এটার গোড়াটা এই যে ভেঙে গেছে। এখানে আরেকটা আছে, যে গোড়াটা ভেঙে গেছে কোনো কারণে। এখানে আমার আরেকটা ব্যাচ আছে, এটা ও রেড চেরি। এগুলো কালকে পাতা ছেটে দিয়েছি আমি গোড়ার থেকে, এখন শুধু টমেটো দেখা যাচ্ছে। এটা অনেক পরে লাগিয়েছিলাম আমি, যার কারণে এটা এখনো বেশ বড় হয়নি, লম্বা হয়নি, মোটামুটি ধরা শুরু হয়েছে আর কি। এগুলোর ফ্লাওয়ারিং হচ্ছে প্রচুর পরিমাণে। আমার গাঁদা ফুলের অবস্থা মাশাআল্লাহ হেলদি আছে, 1-2টা করে ফুল ফুটা শুরু হয়েছে। এই যে কি সুন্দর ফুল, যে দেখেন কি সুন্দর ফুল ফুটা শুরু হয়েছে গাছে, 2-3টা করে আসছে ফুল। আমার গাঁদা ফুলের লাইন আর কি, বা রো, একটা রো আমি সামনে সবসময় ফুল করি। কারণ ফুল যদি থাকে গার্ডেনে, আপনার বেশি বীজ আসবে এবং আপনার পলিনেশনটা প্রপারলি হবে, ভালোভাবে হবে। আর আপনি গার্ডেনে আসলে আপনার কাছেও ভালো লাগবে যে ফুল ফুটে আছে, আপনার নিজের মনটাই ভালো হয়ে যাবে আর কি, ফুল যখন ফুটবে আর কি। এই হলো আমার টমেটো গাছের অবস্থা, টমেটোর ব্যাড আর কি। এটা পুরোটাই আসলে, এই চনটা পুরোটাই টমেটোর ব্যাড। এটা হলো 12 ফিট লম্বা একটা ব্যাড, 12 ফিট বাই আপনার 12 ফিট বাই 8 ফিট এরকম একটা ব্যাড আর কি। এখানে 3টা লাইনে আমি টমেটো লাগিয়েছি, 3টা লাইনে আপনার 18টা টমেটো গাছ আছে এখানে।
আর আমার বরবটি গাছ আলহামদুলিল্লাহ বরবটি আমি পেরেছি, কালকে বেশ কিছু বরবটি পেরে ফেলেছি, যার কারণে এখন বরবটি নাই গাছে খুব একটা, মানে 8-10টা পারছি আমরা। এই যে এখানে 2-1টা আছে, এগুলো ছোট এখনো, বড় হচ্ছে। মোটামুটি বরবটি গাছ মাচার উপরে উঠেছে এবং আশা করছি খুব ভালো একটা। আমার যে মরিচের সর্বশেষ যে ব্যাড, সে মরিচ গাছগুলো আল্লাহর রহমতে সেগুলো আপনার এটাকে কী বলে, সেগুলো শিকড় ধরেছে মাটিতে এবং ওগুলো মোটামুটি ম্যাচিউরড হয়েছে। এগুলোর থেকে ফ্লাওয়ারিং হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে ফ্লাওয়ার আসছে, দেখা যাচ্ছে হয়তো ছোট ছোট ফ্লাওয়ার দেখা যাচ্ছে মরিচ গাছগুলোতে। আশা করি আগামী 1 সপ্তাহের মধ্যে এগুলি থেকে আমরা মরিচ ধরা দেখতে পাবো। এই যে এটা ফ্লাওয়ার, এই যে মরিচের ফ্লাওয়ার আছে এখানে, প্রত্যেকটা গাছেই আছে মোটামুটি। এবং এরা আমি মনে করি যে এরা মোটামুটি আমি মনে করি এরা হেলদি আছে এবং মরিচ গাছগুলো খুব শীঘ্রই মরিচ উপহার দিবে আমাদেরকে। এখানে আরেকটা ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন আশা করি। এই যে আর বেগুন গাছে অনেক বেগুন আছে আলহামদুলিল্লাহ, বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন আছে। আর এই মরিচ গাছটাতেও যেটা হট চিলি আর কি, এটা কাইয়ান হট চিলি, অনেক মরিচ ধরছে, চিকনা চিকনা, বাট অনেকগুলো ধরছে দেখেন, লম্বা লম্বা চিকনা, এবং এগুলো খুব ঝাল। আমার কাছে এটা চামড়াটাও বেশ মোটা, আমার কাছে খুব একটা আমি এনজয় করতে পারিনি মরিচটা নিয়ে। আমি যেটা ওয়ান টেস্টে এটা এনেছিলাম মানে ভ্যারাইটিটা দেখার জন্য। এটাকে বলে আপনার হট ক্যায়েন পেপার আর কি। আমার উস্তা গাছ, উস্তা দেখেন বাকেটে, একটা 5 গ্যালনের বাকেটে করা উস্তাটা, এবং গত বছর আমি উস্তাটা 5 গ্যালনের বাকেটে করেছি, সেম জায়গায় করেছি। এটা জাস্ট আমার ফেন্সের সাথে আমি ওয়্যার নেট লাগিয়ে দিয়েছি, আর কিছুই না। এবং এখান থেকে আমরা উস্তা 2টা পেরেছি গত 2-3 দিন আগে। দেখেন এই যে উস্তা ধরেছে, মাশাআল্লাহ ধরা শুরু হয়েছে অ্যাকচুয়ালি। এখানে আরও উস্তা আছে দেখেন, এই যে ধরা শুরু হয়েছে, এগুলো এখনো বড় হয়নি, আরও আছে। এই যে দেখেন আরেকটা আছে এখানে নিচে, এই যে আরেকটা আছে এইদিকে আশা করি দেখা যাবে। এই যে আরেকটা, এগুলো ফাঁকে ফাঁকে ধরে খুঁজে বের করতে হয় এত, এবং গাছটা এত ঘন পাতাগুলো যে অনেক সময় দেখা যায় না, পাতার নিচে এগুলো বুড়ো হয়ে যায়, শক্ত হয়ে যায়, যার কারণে এগুলি এসে আপনার খুঁজতে হয় যে কোথায় আছে উস্তা। এবং আশা করি আলহামদুলিল্লাহ অনেকগুলো আগা আছে এটাতে। আমি 3G 4G 5G পর্যন্ত কাট করেছি এটাকে, এবং আমি আলহামদুলিল্লাহ শুকর যতটুকু অবস্থায় আছে আর কি, স্বাস্থ্যবান, হেলদি, ভালো অবস্থা, ফলন হচ্ছে, শুকর আলহামদুলিল্লাহ। আমার সিমের মাচার একটা সুখবর আছে, গুড নিউজ। এটা আমার সিম গাছে ফুল আসছে। এই যে দেখেন, এই যে সিম গাছের ফুলটা এত সুন্দর লাগে, বেগুনি কালারের ফুলটা খুবই সুন্দর লাগে আমার কাছে। আপনারা কেমন এনজয় করেন আমি জানি না। এই দেখেন সিমের ফুল, আমার গাছে ফুল আসছে, এটা সুখবর। আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে আর কি, 2 উইক্সের ভিতরে সিম গাছটা ফুল প্রোডাকশানে আসবে, অনেকগুলো ফুল আসবে। এদিকে ভিতরে আরও আছে ফুল, এই যে এখানেও দেখা যাচ্ছে এটা। পাইছি, দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে একটা ফুল হয়েছে, এখানে ফুল হয়েছে। আশা করছি যে আগামী কিছুদিনের মধ্যেই অনেকগুলো ফুল আসবে। এদিকেও আসছে ফুল, দেখেন এই যে আমার সিমের ফুল, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমি চিন্তিত ছিলাম, সিম গাছটা অনেক বড় হয়েছে কিন্তু ফুল দেখা যাচ্ছে না, বাট এই 2-3 দিনের মধ্যেই ফুল চলে আসছে।
আমার কচু গাছগুলো মাশাল্লাহ বড় হয়েছে। এগুলি লতির কচু। আমি গত বছর আমাকে এক ভাই আসলে ওনার থেকে আমি যে লতির থেকে যে চারা বের হয় ওই চারাটা আনছিলাম, 2-3টে এনে ওইটাকে লাগাইছিলাম। এরপরে ফুল উইন্টার আমার বাসার ভিতরে ছিল, এগুলি অনেকটা মরে গিয়েছিল, কিন্তু এখন যখন সামার আসছে আবার এগুলিকে বাইরে নতুন করে লাগিয়ে দিয়েছি এবং ওরা মোটামুটি হেলদি আছে আলহামদুলিল্লাহ। 4টা ছিল আমার কাছে, বাট একটা হয় নাই, একটা মরে গেছে কোনো কারণে, বাকি 3টা এখনও আছে। আশা করছি এগুলির থেকে লতির বেরোবে এবং লতির থেকে আমি আরও বেশি করে এবার কিছু চারা রাখবো, যাতে নেক্সট ইয়ারে যদি আল্লাহ হায়াত দেয় লতি খাওয়া যায় আর কি। এখানে আমার তাবাসকান যে চিলি প্রচুর পরিমাণে ধরছে, চিলিটা ভালো। এটা আমি ইনশাল্লাহ আগামী বছর আমি একটা ব্যাডে পুরোটাই করব, কারণ এটা খুব ভালো প্রোডাকশান দেখতে পাচ্ছি। একটা গাছেই, ছোট গাছেই অনেক মরিচ ধরেছে এবং এটা গুড থিং, এটা প্রোডাকশানের জন্য ভালো। এবং একটা মরিচ আমি পাকিয়ে ফেলেছি, যে ফার্স্ট মরিচটা, যেটা দিয়ে আমি আশা করছি আর কি আগামী বছর এটা থেকে চারা করবো আর কি। তাবাসকান এখান থেকে দেখাই যে তাবাসকান চিলিটার এই অবস্থা, অনেক মরিচ, কিন্তু ছোট গাছ কিন্তু অনেক মরিচ। এখানে আমার একটা বরবটি গাছ, এটা ছোট বরবটি, এগুলো নাকি ছোট কাল থেকেই, মানে ছোট থাকতে থেকেই বরবটি ধরা শুরু হয় এবং বরবটি ধরছে। এই যে দেখেন, বরবটিগুলো বেশি বড় হয় না, এগুলো 12-14 ইঞ্চি লম্বা হয়, বাট অনেক প্রোটেকশন, একদম ছোট গাছই। আর এটা আমার বড় গাছে বরবটি, এটা আমার লম্বা বরবটি, আমার নিজের বীজ থেকে চারা করা। এগুলো এক একটা বরবটি প্রায় আপনার 2 ফিট লম্বা হয়, 24 ইঞ্চি 22 ইঞ্চি এরকম লম্বা হয়, সবুজ জাতের বরবটি। এটা একটু বড় হয়, মনে করেন 8-10 ফিট লম্বা হলে তখন ধরা শুরু হয়। আমার এখানকার যে লম্বা মরিচগুলো, বাংলাদেশি হাইব্রিড মরিচ, সেগুলোর ফলন আসা শুরু হয়েছে এবং এই যে মরিচ আসছে গাছে, এই যে মরিচ, প্রত্যেকটা গাছেই মরিচ আছে। এই যে দেখেন, এই গাছও মরিচ দেখা যাচ্ছে, প্রত্যেকটা গাছে আছে মরিচ এবং প্রচুর পরিমাণে ফুল আছে মরিচ গাছে। মরিচ গাছগুলো হেলদি আছে, যদিও এগুলোর নিচের অংশ, যেহেতু এখানে আমি উইড প্রোটেক্টর লাগাতে পারিনি, যার কারণে বেশ কিছু উইড উঠেছে, ঘাস উঠেছে, এগুলো ক্লিন করতে হবে খুব সহসাই আমাকে। এখানে যে আমার 7টা বেগুন গাছ লাগানো, সেগুলো আলহামদুলিল্লাহ স্বাস্থ্যবান আছে এবং এগুলোর ফুল আসছে আর কি, ফলনে আসবে কিছুদিনের মধ্যে। এই যে ফুল দেখতে পাচ্ছি আমি বেগুন গাছগুলোতে, সবগুলিতেই আসছে ফুল। এই যে এটার মধ্যে ফুল আছে, এই যে ফুল, এটা হলো ফুল, ফ্লাওয়ার, এভাবে আছে, প্রতিটা গাছে আছে, আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে। আমার ঢেঁড়স গাছগুলো আলহামদুলিল্লাহ, ঢেঁড়স গাছগুলো সুন্দর অবস্থায় আছে, হেলদি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং ঢেঁড়স ধরছে, প্রত্যেকটা গাছেই ঢেঁড়স আছে। দেখেন ছোট ছোট প্রত্যেকটা গাছে এই যে ঢেঁড়স, এটার মধ্যে আছে ঢেঁড়স। এরকম এগুলো আগামী 2-3 দিনের মধ্যেই বড় হয়ে যাবে, কাটার উপযোগী হয়ে যাবে। ঢেঁড়স খুব কুইকলি বড় হয়ে যায়, প্রত্যেকটা গাছেই আছে। দেখেন অনেক ঢেঁড়স আছে এখানে, ভিতরেও আছে, যেগুলো ভিতরের গাছ সেগুলোতেও ঢেঁড়স দেখা যাচ্ছে। এখানে আমার প্রায় 18টা ঢেঁড়স গাছ এবং বুঝতেই পারছেন প্রতিদিন 18টা করে ঢেঁড়স পাড়তে হবে যখন ফুল প্রোডাকশানে আসবে গাছগুলো। এই আর কি অবস্থা। এখানে আমার একটা বারপি কিউকাম্বারের গাছ আছে, সেখান থেকে আমরা 2টো কিউকাম্বার পেরেছিলাম ওই দিন। তারপর আরও বেশ কিছু কিউকাম্বার বড় হচ্ছে, ম্যাচুর হচ্ছে। এই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আরেকটা, এখানে একটা দেখেন, এখানে একটা দেখেন, another one, তারপরে এখানে একটা দেখেন, another one, তারপরে এদিকে আরেকটা দেখেন, এটা মাশাআল্লাহ বড় হয়েছে। এই কিউকাম্বারটা, এটা আমার কেনা চারা বাজার থেকে, হোম ডিপুর চারা, বারপি কিউকাম্বার বলে এটাকে। এটার লেভেলটা আমি দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা হয়তো চিনবেন। এই যে কিউকাম্বার বারপি
সরি কিউকাম্বার বারপ্লেস বুশ, এটা বারপ্লেস বুশ হাইব্রিড কিউকাম্বার, এটা বারপ্লেস বলে, বারপ্লেস বুশ বলে। আমি বারবারই বলছিলাম যে বারপি কিউকাম্বার, সরি অ্যাকচুয়ালি এটা হলো বারপ্লেস বুশ হয় এটা, হাইব্রিড। এটাই আমি এখানে লাগিয়েছি। কিউকাম্বার গাছটা উপরের দিকে বড় হয়ে গেছে এবং বেশ স্বাস্থ্যবান আছে। এটা আমি একটা বাকেটে করেছি, বাকেটটার অর্ধেক অংশ আমি মাটিতে পুঁতে দিয়েছি, বাকি অংশ উপরে আছে। এখানে আমার দেশি একটা দেশি শশার বাকেট, এটাও বাকেটে করেছি এবং আশা করছি দেশি শশা ধরছে আর কি, এটা দেশি শশা। এখানে একটা দেখছি, আর এদিকেও একটা আছে। কোথায় শশাটা দেখা যাচ্ছে না, এই যে বাঁকা হয়ে গেছে শশাটা, এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না। আমার মিষ্টি কুমড়া গাছের আমি কিছু ডগা কেটে দিয়েছি, যেগুলো একটু লাল ইয়েলো হয়েছে, সেই ডগাগুলো গোড়ার দিকে পুরনো ডগাগুলো কেটে দিয়েছি। এটা আমার এই যে বাকেটে করা, একটা 27 গ্যালনের বাকেটে করা। আর সামনের দিকে এটা অবস্থা খুবই ভালো, ফ্লাওয়ারিং হচ্ছে, অনেকগুলি ফ্লাওয়ার প্রতিদিন কাটছি আমরা। এই যে আপনারা দেখেন মিষ্টি কুমড়া গাছগুলো, এবং মোটামুটি ওরা হেলদি আছে, যেহেতু ওরা মাটিতে দিয়েছি, তাদের ফুডের কোনো অভাব নাই, মাটি থেকেই তারা ফুড নিতে পারে। এ হলো আমার কুমড়া, মিষ্টি কুমড়া গাছের অবস্থা। মিষ্টি কুমড়া বেশ কিছু করা আমি দেখতে পাচ্ছি, আশা করি 2-1 দিনের মধ্যে ফুল ফুটবে। এটা এই যে একটা করা দেখতে পাচ্ছি, এটা হয়তো হবে। আবার এগুলোর প্রতিটা আগায় আগায় করা আছে, এই যে এখানে একটা করা দেখতে পাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছি করা, এখানে একটা দেখতে পাচ্ছি করা, তারপরে এদিকে আরও কিছু করা আছে। আমি 2টা ভ্যারাইটি দেখতে পাচ্ছি এখানে, এটা একটু গোল টাইপের আর আরেকটা একটু লম্বা টাইপের। আমি কিন্তু একই ধরনের গোল একটা কুমড়ার থেকেই আসলে বীজটা রেখেছিলাম, বাট 2টা ভ্যারাইটি কেমনে হইলো আমি জানি না। হলো আমার মিষ্টি কুমড়ার অবস্থা, এই যে মিষ্টি কুমড়ার অবস্থা, এই যে মিষ্টি কুমড়ার বর্তমান অবস্থা হলো এরকম। এখানে আমার এডিশনাল কিছু চিচিঙ্গা ছিল, সেটা আমি এখানে লাগিয়েছি একটা ছোট বাকেটে, মাটিতে অর্ধেক পুঁতে দিয়েছিলাম, সেখান থেকে উঠে ওরা এখানে একটা ফেন্সের সাথে ওয়্যার নেট লাগিয়েছি এবং সেখানে ওরা ফ্লাওয়ারিং হচ্ছে। যদিও আমি কোনো কিউকাম্বারের করা দেখতে পাচ্ছি না এখানে, বুঝতে পারছি যে সবগুলোই মেল, বাট আমি আগা ভেঙে দিয়েছিলাম, তখন যে আগাগুলো বেরোচ্ছে সেগুলিতে ফিমেল আছে আশা করছি আর কি। এই যে এটাতে ফিমেল, এটা ফিমেল ফ্লাওয়ার, এটা ফিমেল ফ্লাওয়ার, এই যে এটা ফিমেল ফ্লাওয়ার। আগা যেগুলো ভেঙে দিয়েছি সেগুলো সব কিছুতেই 2Gতে যেগুলো আসছে সেগুলো কিন্তু ফিমেল ফ্লাওয়ার এগুলো হচ্ছে আর কি। এই যে এখানে আরেকটা আছে, এটা তো ফিমেল ফ্লাওয়ার আছে, এগুলো ফিমেল ফ্লাওয়ার, এই যে এটা ফিমেল ফ্লাওয়ার আলহামদুলিল্লাহ। এই যে এখানেও আছে ফিমেল ফ্লাওয়ার, আশা করি আগামী 1 সপ্তাহের মধ্যেই ফলন শুরু হবে, এটার মধ্যেও ধরা শুরু হবে আর কি আশা করছি। দেখা যাক ইনশাল্লাহ রিজিকে যতটুকু আছে। এই হলো আমার গার্ডেনের বর্তমান অবস্থা। এখানে আমার যে মরিচের যে মেইন ব্যাড, এটা আমার মরিচের মেইন ব্যাড। এটা হলো আপনার এখানে 54টা মরিচ গাছ আছে আমার, এগুলো থাই চিলি 54 আমার এখানে মরিচ গাছ। এই ব্যাডটাতে আমি মরিচে করি সবসময়, এটাতে ফুল সান পায় এখানে, প্রায় 8 থেকে 10 ঘন্টা সান পায় এরা, যার কারণে এদের এখানে ফলনটা ভালো হয় মরিচের। এবং মরিচ গাছগুলোতে আলহামদুলিল্লাহ মরিচ গাছগুলোতে ফলন আসছে, প্রত্যেকটা গাছেই মরিচ আছে, মরিচ ধরছে, মরিচগুলো বড় হয়ে গেছে অলমোস্ট। দেখেন প্রত্যেকটা গাছেই দেখতে পাবেন মরিচ, আপনারা যদি লক্ষ্য করেন ভিতরে অনেক মরিচ আছে এখানে, এই যে সব মরিচ, এখানেও সেম, প্রত্যেকটা গাছেই মরিচ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে মরিচের ফলন বাম্পার ফলন হবে আশা করছি আমার মরিচ গাছে। আপনারা দোয়া করবেন
আর সবাই মাশাল্লাহ বলবেন ইনশাল্লাহ, যে যাতে আমি আশানুরূপ ফলন পাই।